বসো না। হ্যাঁ আমি আছি আমি আছি। জয় দেখো, সেরকম সিরিয়াস কিছু হয়নি, আই গেস সেটা তুমি নিজেও বুঝতে পারছো। কাকিমা ঠিক হয়ে যাবে, এবার তো একটু শান্ত হও তুমি। যেই ঘটনাটা ঘটিয়ে ফেলেছো সেটা তো আর ফিরিয়ে নিতে পারবে না, তাই এখন পুরো সিচুয়েশনটা ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। কাকিমণি কি হয়েছে? এই কি হয়েছে কাকিমণির? তুমি বুঝতে পারছো না দেবযানী তোমার কাকিমণির কি হয়েছে? তোমার বেস্ট ফ্রেন্ড রানী, তার সাথে দেখা আছে তোমার? যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ছোট মায়ের কি হয়েছে। শি ইজ ইন শক। বলতো শেষদা, ওরা তোর সাথে কি করেছে? ওর গায়ে হাত তুলেছে? ডক্টর সেনগুপ্ত, এই ওষুধগুলো কাউকে দিয়ে আনিয়ে নে। আমাকে দিন, আমি নিচ্ছি। আসুন। এবার বল। মা 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 কেমন আছে দিদি ভাই? মা কেমন আছে? ও মেজো বৌদি দেখো না, মা তো চোখই খুলছে না। মা কি হয়েছে মা? এই বিনু, দেখলি তো ডক্টর আঙ্কেল ইনজেকশন দিয়ে গেছে, ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। এবার বল কি হয়েছে বল। আরে বাবা কিছু হয়নি, তোকে তো বলছি সব ছাড়তে, ছাড় না। বললাম তো ছাড়তে পারবো না, তুই আমাকে বল কি করেছে। সেজে বৌদি তুমি বলো তো কি করেছে? গায়ে হাত তুলেছে শেষদার, হাত তুলে কিন্তু আমি ওদের হাত ভেঙে দেবো। আরে বাবা তোর তুই এদিকে, আমি তোকে বলছি। আরে মারধর কিছু করেনি রে, ওই একটু জিজ্ঞাসাবাদ করছিল আর হ্যাঁ আটকে রেখেছিল। ও দেবু, আরে তুমি বলো বলো না। হ্যাঁ। আরে দেবযানীকে কেন টানছো এর মধ্যে? ও তো ন্যাচারালি ওর বন্ধুকে প্রোটেক্ট করতে চাইবে, কিন্তু রিতম তুমি এত নার্ভাস হচ্ছ কেন আমি বুঝতে পারছি না। এটা ভুলে যেও না, বাবা কিন্তু ওখানকার পুলিশের সঙ্গে কথা বলে তোমায় ছাড়িয়ে আনার ব্যবস্থা করেছেন। বাবার রিচটা বুঝতে পারছো তো? তাই রিতম তোমার ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। কি হয়েছে প্লিজ বলো আমাদের। না বড় বৌদি, ভয় আমি পাচ্ছি না, কিন্তু খামোখা ঝামেলাটা বাড়িয়ে তো। মানে ঝামেলা আমরা কোথায় বাড়ালাম? ঝামেলা তো শুরুই করলো রানী আর ওর বাড়ির লোকজন। রানীকে দেখেই তো বোঝা যায় যে ওর বাবা বা দাদা কেমন হতে পারে। নয়তো তোমরা ভাবতে পারছো? হ্যাঁ, ওইটুকু একটা মেয়ে একা অত দূর থেকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল কি না এই ঝামেলাটা বাঁধাবে বলে, এই হুজ্জুতি করবে বলে। কি ডেসপারেট একটা মেয়ে। ও জানে কিন্তু জয় নির্দোষ, ইচ্ছে করে জয়ের ঘাড়ে দোষটা চাপালো যাতে জয় বাধ্য হয় ওকে বিয়ে করতে। প্লিজ এরম একটা মেয়ের হয়ে তুমি কথা বলো না রিতম, ওকে সেভ করার চেষ্টা করো না তুমি। এতক্ষণ যে তুমি ওরা আটকে রাখলো, তোমার যেরকম একটা মেন্টাল ট্রমা হলো, মেন্টাল প্রেশার গেল, তোমার তো নার্ভাস ব্রেকডাউন হয়ে যেতে পারতো। কি হতো বলো তো তখন? ছেড়ে দাও না, এরকম তো কিছু হয়নি এখনো অবধি। তার মানে এটা একটা ছেড়ে দেওয়ার মতো বিষয়? কেন লুকোচ্ছ তোমরা রিতম? দেবযানী তোমার তো হাজবেন্ড, তোমার হাজবেন্ডের সঙ্গে যদি কেউ অসভ্যতাম করে, যদি ওর ওপর কেউ টর্চার করে, তুমি সেটা বলবে না আমাদের? তুমি না বিয়ের প্রথম দিন আমাদের বাড়িতে ঢোকার সময় বলেছিলে যে তুমি একদিনে আমাদের সকলকে, তোমার শ্বশুরবাড়ির সকলকে আপন করে নেবে। আপন করে নিতে পারোনি বোধহয়, তাই না? তাই জন্য আমাদের কিছু বলতে চাইছো না, তাই তো? আরে চুপ করে আছো কেন? কিছু বলো। ওই দেখো কাঁদছো কেন? এই দেবু, এই কেন না? আমি নিজেই তো খুব ভয় পেয়ে গেছিলাম। না মানে রানীর দাদারা যা ডেঞ্জারাস রেগে গেলে পুরো গুন্ডা, আর কাকুমুনি আরো ওপরে রেগে গেলে সাংঘাতিক। মানে ওরা সারাক্ষণ মারধর করে যায়, খুব মারকুটে। রিতমের কলার পর্যন্ত ধরে নিয়েছিল। আমি গেল রিতমকে খুব মার খেতে হবে, মনে হয় খুব মারধর করবে। এই তোর কলার ধরেছিল? হ্যাঁ, আর কি কি করেছিল বল, বলিস নি কেন আমাকে? রানীর দুটো দাদাই কলার ধরেছিল তো? কে ধরেছিল কলার বল? হ্যাঁ, কিন্তু মারেনি, একমাত্র ঈশ্বর আছেন বলে রিতম বেঁচে গেছে। তোমরা জানো ওর দাদা যা ডেঞ্জারাস, বাবা রে বাবা। রানীর পেছনে একটা ছেলে ঘুর 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 করতো, তার তো মেরে হাত পা ভেঙে দিয়েছিল। আমি তো সেই জন্যই খুব ভয় পেয়ে গেছিলাম। এই কথাগুলো তুই আমার থেকে লুকাচ্ছিলি শেষদা? তোর কলার ধরেছে না? এবার দেখ আমি কি করি। এই ভাই, এই এক মিনিট, কোথায় যাচ্ছ তুমি? তুমি এখন এই বিষয় নিয়ে রানীর সাথে ঝামেলা করবে গিয়ে? হ্যাঁ, কাল রাত থেকে এই বাড়িতে যা হচ্ছে, আই এম সরি টু সে, অলরেডি বাইরে লোকজন ভিড়ভাড় করতে শুরু করে দিয়েছে। সে কি গো? হ্যাঁ, বিশ্বাস না হলে নিজের চোখে দেখো না একবার প্লিজ।
জয়, তুমি এরকম বাচ্চাদের মতো আচরণ করো না প্লিজ। ভুলে যাও না একটু আগে তুমি রানীকে সিঁদুর পরিয়েছো। এই সত্যি তো, বাইরে তো লোক জমে গেছে। আমি সেই কথাটাই বলছিলাম। এই যে তুমি হঠাৎ হঠাৎ করে রেগে যাও না, রেগে গিয়ে যা খুশি করো, তার পরিণাম কি হয় সেটা চোখের সামনে দেখতে পাচ্ছ। তো অ্যাটলিস্ট সেটাকে বুঝে এখন নিজেকে একটু কন্ট্রোল করো। আর এটা ভুলে যেও না, রানী কিন্তু কোনো জোর করেনি, রাইট? ও কিন্তু কোনো জোর করেনি, তুমি তোমার নিজের ইচ্ছেতে ওকে সিঁদুর পরিয়েছো। সো নাও শি ইজ ইউর ওয়াইফ। হ্যাঁ, রানী তোমার বউ। বিপাশা, একটা কাজ করো, রানীকে নিয়ে তুমি একটু ঘরেই যাও, একটু বিশ্রাম নিয়ে নিক, তারপর যা আবার হবে। ততক্ষণে বিনায়ক আসুক। আর তোমার বাবাকেও একটা খবর দেওয়া দরকার। তোমার যদি ফোন করতে অসুবিধে থাকে আমাকে বলো, ফোন নাম্বারটা দিয়ে দিও, আমি করে নেবো। জেঠুমনি, আপনি তো আমার বাবার সম্পর্কে সবটাই শুনেছেন, তারপরেও দেখো রানী, কাল রাতে যে ঘটনাটা ঘটেছে তাতে ব্যাপারটা কিন্তু আরো বেশি জট পাকিয়ে গেছে। আর সেই জট ছাড়ানো একমাত্র তখনই সম্ভব যখন তোমাদের বিয়েটা সামাজিক মান্যতা পাবে। তুমি একটা বিয়ে ভেঙে চলে এসেছো না, সেটা যে কোনো কারণেই হোক, প্রশ্ন তো উঠবেই। আর আমি চাই না আমাদের পরিবার নিয়ে আমাদের পাড়া প্রতিবেশী প্রশ্ন তুলুক। আমি চাই না আমাদের কোনো সম্মানহানি হোক। তোমাদের বিয়েটা নিয়ে তারা হয়তো বলবে তোমাদের ছেলে মানুষই পাখামি, অন্যায়। যাই বলুক না কেন, তাদের বলার আগে তাদের মুখটা বন্ধ করাটা জরুরি। তাই তোমাদের বিয়েটা মানে একটা সামাজিক বিয়ের প্রয়োজন আছে। আর সেই জন্যই তোমার বাবা দাদাদের সঙ্গে খোলাখুলি সামনাসামনি আলোচনা করাটা দরকার। এটা একদমই উচিত কথা বলেছেন বাবা। শুক্লা কেমন আছে? তোরা দুই ডাক্তারে মিলে কি বুঝলি? মেন্টাল শক থেকে প্রেশারটা ফল করেছে, কয়েক ঘন্টা রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। বৌদিরা আছে মায়ের কাছে। বাবা, আমার মনে হয় এখন কাকিমাকে নিয়ে আমাদের চিন্তা করার মতন কিছু নেই। আমাদের যে বিষয়ে এখন ভাবনা চিন্তা করাটা দরকার সেটা হলো রানী আর দুর্জয়। একটা মীমাংসায় তো আসতে হবে। ইনফ্যাক্ট আমি যখন ডাক্তারবাবুকে নিয়ে বাড়িতে ঢুকছিলাম তখন অলরেডি পাড়াপড়শি কিছু বাইরে আনাগোনা শুরু করে দিয়েছে। আই গেস হয়তো কিছু একটা আন্দাজ করেছে ওরা। রানী, তুমি বরং একটা কাজ করো, বুঝলে? তুমি তোমার বাড়িতে ফোন করে বাবা দাদাদের বলো এখানে চলে আসতে। আমরা আজকেই তোমার বাড়ির লোকজনের সাথে তাহলে একবার আলোচনা করে নেব। দেখো রানী, শুধু বাড়ির মানুষজনের সামনে সিঁদুর পড়লেই যে সেটা বিয়ে, বাইরের লোকজন তো সেটা নাও মানতে পারে, তাই না? এরকমভাবে তো দুটো মানুষকে জুড়ে দেওয়া যায় না। কি বাবা, ছোট করে হোক কি বড় করে হোক একটা সামাজিক বিয়ের ব্যবস্থা তো করতেই হবে। হ্যাঁ, তা তো করতেই হবে, অবশ্যই করতে হবে। এছাড়া আর তো কোনো উপায় নেই অনিকদা। আর রানী তো সেই উদ্দেশ্য নিয়ে এসেছিল। কি রানী, তাই তো? ও আসলে আমাকে খুব ভালো করে চিনে গেছে। ও জানতো এখানে সে এরকম একটা সিন ক্রিয়েট করলে আমি মাথা গরমে একটা কাণ্ড করে বসবো। যাই হোক, করেই যখন ফেলেছি তখন প্রয়োজনে সামাজিক বিয়েটাও করবো, কিন্তু তার আগে তোমার বাবা দাদাদেরকে এখানে আসতে হবে। ওদের সাথে আগে কথা বলবো, তারপর যা হওয়ার হবে। এখন একটা ফোন করো। এই ভাই, এই আরে দুপুর বাবা, তুই কি করছিস বলতো? তুই মাথা গরম করছিস কেন? আমি তো বললাম তোকে মাথাটা ঠান্ডা রাখ। আরে বাবা, আমাকে মারেনি, একটু খালি ভয় দেখিয়েছে। কোন সাহসে ভয় দেখিয়েছে আমার দাদাকে? আর কলার ধরেছে কোন সাহসে? আর ওরা মাস্তানি করতে জানলে আমিও জানি ভালো করে কি করতে হয়। আরে শোনো ভাই, ভাই, এই ভাই, জয়, জয়, একটা কথা মনে রাখবে, আমি কিন্তু তোমাকে জোর করিনি এখানে আসতে। তুমি এখানে এসছো নিজের ইচ্ছেতে। আর আমাদের মধ্যে যতটুকুই সম্পর্ক থাকুক না কেন, সেটাকে পাবলিক করেছো তুমি, অসম্মান করেছো তুমি, এটা মনে রেখো। আর সাহস থাকলে এটা সবাইকে বলো, বুঝেছো? ঠিক আছে, হয়েছে, বাস।
করছিস? আস্তে, চুপ কর। কাকে বলছিস তুই কথাগুলো? ওকে এখনো চিনতে পারিসনি? এসে পর্যন্ত অনেকে অনেক প্রশ্ন করেছে ওকে, ও একটা কথার উত্তর দেয়নি, কারো কোনো কথার উত্তর দেয়নি। শুধু তোকে কতগুলো প্রশ্ন করেছিল, তার উত্তর চেয়েছিল ও। আর সেই প্রশ্নগুলো তুই অস্বীকার করতে পারিসনি বলে এক গাদা সিঁদুর এনে ওর মাথায় পরিয়ে দিয়েছিস। ও তো এটাই চেয়েছিল জেঠুমণি। ওর কোথাও মনে হয়েছিল যে আমি প্রমিস করে পিছিয়ে গেছিলাম, কিন্তু আমি যে এরকম ভীতু নই সেটা আমি প্রমাণ করে দিয়েছি ওকে। প্রমাণ করে দিয়েছিস মানে কি মনে করেছিস? রানীকে কথা শোনানোর অধিকার অর্জন করেছিস?